ওদেরকে মেরে ধরে ছেড়ে দেয়। ওরা ওখান থেকে মারধর পেয়ে দামপাড়ায় চলে আসার পরে ওই আমার পাড়া যদি ছেলে আছে ওদেরকে বলছিল ভাইয়া আমাদেরকে এরকম করে মারছে। তো তারপরে ওইখান থেকে আমার বড় ছেলে গেছে ওদের সাথে কথা বলে আসছে যে আমার বড় ছেলে অনেক দিনই এখন বর্তমান মারা গেছে। ওনার সাথে কথা হয়েছে 3-4 দিন পরে ওরা বসে একটা মিটপাট করে ফেলবে। ওইটা বলার পরে ও চলে আসছে। এরপর আবার কপিল আমার পাড়া ছেলে আমার বান্দিজা ওদের সাথে 3-4 দিন পরে করেছে। ওই কথা নিয়ে আমাকে ডাকছিল আমাদের মোড়ে ওখানে আমি গেছি। ওখানে যাওয়ার পরে এদের সাথে কথা হচ্ছে তুষারের কোনো লোক ছিল না। ওদের সাথে কথা হচ্ছে যে আমরা তুষারের সাথে কথা বলছি এটা কয়েকদিন পরে মিটপাট করবো বলছে। তারপরে এরপরে আমরা যখন আমার ছেলেকে নিয়ে চলে আসবো ওই সময় দেখতেছি তুষার 20-30টা মোটরসাইকেল নিয়ে আর 20-30 জন এমনি হাইটে আসছে, কেউ দূরে আসছে। সবার হাতে আপনার ছোড়া আছে, তারপরে আপনার সিরিজ আছে, লাঠি ছোটা আছে, আপনার তুষারের হাতে রিভলভার ছিল। ও গুলি করতে আসতেছে। আমি ওটা দেখার পরে আমি তুষারকে জড়াই ধরলাম। তুষার এগুলো কত সবারই মেরে বলবো কুত্তার বাচ্চাদেরকে। তো আমি হচ্ছে কিনা ওদের সাথে একটা কথা হচ্ছে না, আমি তুষারকে রিভলভারটা এইভাবে ধরে রাখছি। তারপরেও আমাকে ওর শরীরটা একটু বড়, আমাকে খুব চারটি ভাবে ইয়ার করে আয়সা ওই ইয়ার থেকে বাইর করে আবার একটা মতো আছে সেটা ওইটা দিয়ে এই জায়গায় খুব জোরে ইয়া করছে। ওটার পরে ওর সাথে ছিল মিন্টু, রকি আর একটা ছেলে ইমন। এই ছেলেটা এদিকে 2টা চুরি মারছে, একজন একটা রানে চুরি মারছে। আমার একদম আমার চোখের সামনে 2-3 ডিস্টেন্স আমার সামনে 2-3 ডিস্টেন্স। তারপরে আমি তুষারকে ছেড়ে দিলাম। ছেলেকে প্রথম ছুরিটা এখানে মারছে যে তুষার। আমি তারপরে তুষারকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তুষার আসছে ছুরিটা মারছে। মারার পরে আমি যখন এদিকে আসছি দেখুন আরো দুজন আমার ছেলেকে ছুরি মারছে। ছুরি মারার পরে আমার ছেলেকে আমি ধরতে গেছি, ওরা সব ওইদিকে আবার গুলি করতে ওই কেউ গেছে ব্যাটারিগুলির দিক দিয়ে, কেউ গেছে দোয়াপাড়ার দিকে, ওই চট্টগ্রামের মোড়ে মেহেদিবাগ দিয়ে। তারপরে আমার ছেলে আমাকে বলতেছে আবু আমাকে ছুরি মারছে। বলছে বাবা দেখছি, আমি দাঁড়া আমি তোকে এনেছি। তারপরে আমরা কোলে ডলি বললো। আমার তো যে ওই বুক থেকে গরম রক্তগুলো বেরোচ্ছে। তারপরে আমি আমার ছেলেকে একবারের দিকে দরজা খুলে দিকে ধরিয়ে আমার পুরো প্যান্ট শার্ট পুরো বডি পুরো প্যান্ট শার্ট সব পুরো রক্ত বদলে বেঁচে যাচ্ছে। তারপরে আমার ছেলে পাড়াতে একটা সিট দিলাম, সিট রেখে তাকে নিয়ে গেছি। ওখানে নেওয়ার পরে ডাক্তার বলতে আমার উপরে যাবে। আমার ছেলেকে যারা খুন করছে এদেরকে আমি ফাঁসির কাজ করা দেখতে চাই। আর প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, আমার ছেলেকে যারা খুন করছে তাদের জন্য বিচার আমি আমার সরকারকে দিকে যেতে পারি। ওদের পাশে চাই। এক নম্বর তুষারের আমি পাশে চাই। তুষার হলো ওদের গ্যাং লিডার, ওদের পাশে চাই। আমার মন্ত্রীর কাছে ভাই আমাদের অনুষ্ঠান আমরা এখানে কিছু বলার নাই, আমরা এখানে পরিত্রাসী নাই। আপনারা সবাই শুনেছেন বিচারের পানি বিধি যাবে। এই পরিবারের সাথে আমরা আছি। আমরা আসামি আমরা সবাইকে ছুরিটা মারছে, হাওয়া ঢুকে গেছে, পায়ে মারছে, পেটে মারছে, এদিকে মারছে, যাই হোক মারছে। ও তো তুষার তো ইয়াবা ব্যবসায়ী, বাঙালির ব্যবসায়ী, পয়সা টাকা কামাই, কিভাবে জাপান চলে যায়, বিদেশে চলে যায়। ফাঁসি চাই, ফাঁসি চাই, একটাই দাবি ফাঁসি চাই তুষারের। কালকে আমার সেফটিটা কি? আমি যখন কলেজে যাবো আমার সেফটি কি? আমাকে যদি শুট করে মারি দেয় তখন আমার বাপ মা আর সন্তান হারাবে না? আমি তো স্টুডেন্ট, আমি তো বলতেছি এমএস কলেজের স্টুডেন্ট। এখন তো আমাকেও চিনে গেছে ওরা সবাই। আমার সেফটি কি বলতে পারেন? আপনাদের সহায়তা চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আকুল আবেদন, উনি যেন তুষারকে 48 ঘন্টার মধ্যে ধরে ওকে কাট করে দাঁড়ায়, বিচারকের আদালতে দাঁড়ায় এবং ওর ফাঁসি চাই, ও যাতে বেরোতে না পারে। উনিও মা বাপ হারাইছে। তুষারের নামে 7 থেকে 10টা মামলা আছে। 7 থেকে 10টা মামলা থাকা সত্ত্বেও কিভাবে হাই ফাই ভাবে ঘুরে চলাফেরা করে? বিভিন্ন থানায় আছে, খোঁজ নিয়ে দেখেন। আমরা খোঁজ নিয়েছি, কোতোয়ালি কোনে সব বাজারে এটাই আছে। যেটা
জায়গাতেই থাকুক, 7-10টা মামলা তো আছে, ও কার থেকে লিড পাচ্ছে, যে ও সবাইকে লিড দিচ্ছে, আপনার শেষ কথাটা হচ্ছে যে শেষ কথা হচ্ছে যে আমি তুষারের ফাঁসি চাই, হ্যাঁ ফাঁসি চাই। আরো মায়ের বুক যেন খালি না হয়। ধন্যবাদ। আমরা তো সাধারণ মানুষ, আমরা না হারাচ্ছি, আপনারা তো হারাচ্ছেন না, হারাচ্ছি আমরা বুঝি আমাদের যন্ত্রণাটা কি। Hey!